নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে আমি চলে এসেছি আরআরবি এনটিপিসি 2025-এর 19 আগস্টের ফার্স্ট শিফটের যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলি নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি। তাহলে চলো আমরা সময় নষ্ট করব না, আমরা সরাসরি দেখে নিই 19 আগস্টের ফার্স্ট শিফটে অ্যাকচুয়ালি কোন ধরনের প্রশ্নগুলি ছিল। ওকে, প্রথম প্রশ্ন একটু খেয়াল করো, দেখো কি বলেছে। ফিতাকিনি কোন ধরনের প্রাণী? ফিতাকিনি কোন ধরনের প্রাণী? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমার দেখো, চারটে করে অপশন থাকে, তোমরা সকলেই জানো। তো চারটে অপশনের মধ্যে এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে এককোষী। এককোষী প্রাণী, অর্থাৎ ফিতাকিনি হচ্ছে এককোষী প্রাণী। ওকে, তারপরের প্রশ্ন দেখো, ইউএস ওপেন 2023 টেনিস, ইউএস ওপেন 2023 টেনিস গ্র্যান্ড স্লামে মহিলা একক শিরোপা জিতলেন কে? ওকে, আরেকবার রিপিট করছি প্রশ্নটি, দেখো কি বলেছে। ইউএস ওপেন 2023 টেনিস গ্র্যান্ড স্লামে মহিলা একক শিরোপা জিতলেন কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে আরিনা সাবালেঙ্কা। আরিনা সাবালেঙ্কা হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তারপরে প্রশ্ন দেখো কি, পার্বত্য মৃত্তিকার অপর নাম কি? পার্বত্য মৃত্তিকার অপর নাম কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে পটসল মৃত্তিকা। পটসল মৃত্তিকা হলো পার্বত্য মৃত্তিকার অপর আরেকটি নাম। তারপরে প্রশ্ন দেখো কি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নটি অনেক শিফটে রিপিট হয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার লালা লাজপত রায়। কত সালে? 1894 সালে। লালা লাজপত রায় 1894 সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠা করেন। ক্লিয়ার? তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। এফআইআর এর সম্পূর্ণ নাম হলো, এফআইআর এর সম্পূর্ণ নাম হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। ওকে, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট হলো এফআইআর এর সম্পূর্ণ নাম। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড, হাউ প্রাইম মিনিস্টার্স ডিসাইড শিরোনামে এই বইটি লিখলেন কে? এই বইটি লিখলেন কে? হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড শিরোনামে বইটি লিখলেন কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে নীরজা চৌধুরী। নীরজা চৌধুরী লিখেছেন হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড। ক্লিয়ার? তারপরে প্রশ্ন দেখো, মুম্বাই এ পুনের তুলনায় অধিক বৃষ্টিপাতের কারণ কি? মুম্বাইয়ে পুনের তুলনায় অধিক বৃষ্টিপাতের কারণ কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার, কারণ মুম্বাই প্রতিবাদ ঢালে অবস্থান করেছে। কারণ মুম্বাই প্রতিবাদ ঢালে অবস্থান করেছে। ওকে, তারপরের প্রশ্ন, দিল্লিতে শীতকালে দিল্লিতে শীতকালীন বৃষ্টিপাত হওয়ার কারণ কি? দিল্লিতে শীতকালীন বৃষ্টিপাত হওয়ার কারণ কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝার জন্য দিল্লিতে শীতকালীন বৃষ্টিপাত হয়ে থাকে। তারপরের প্রশ্ন, ভারতের সর্বাধিক আর্দ্রতাযুক্ত অঞ্চল হলো, ভারতের সর্বাধিক আর্দ্রতাযুক্ত অঞ্চল হলো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের মৌসিনরাম। মৌসিনরাম হচ্ছে ভারতের সর্বাধিক আর্দ্রতাযুক্ত অঞ্চল। তারপরের প্রশ্ন দেখো, কোয়ান্টাম তত্ত্ব ধারণার উদ্ভাবক কে? কোয়ান্টাম তত্ত্ব ধারণার উদ্ভাবক কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের ম্যাক্স প্লাঙ্ক। ম্যাক্স প্লাঙ্ক হলো কোয়ান্টাম তত্ত্ব ধারণার উদ্ভাবক। ক্লিয়ার? আশা করি এতগুলি প্রশ্ন নিয়ে কোনো সমস্যা নেই। তারপরে প্রশ্ন এবার চোখ রাখো, পরের প্রশ্নে খেয়াল করো, দেখো কি বলেছে। পরের প্রশ্নে বলা হয়েছে যে ভারতের প্রথম রেলপথ কোথায় নির্মিত হয়? ভারতের প্রথম রেলপথ কোথায় নির্মিত হয়? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বোম্বে থেকে থানে পর্যন্ত। বোম্বে থেকে থানে পর্যন্ত ভারতের প্রথম রেলপথ চালু করা হয়েছিল। তারপরের প্রশ্ন, বিদ্যাসাগরের আসল নাম কি? বিদ্যাসাগরের আসল নাম কি? বিদ্যাসাগরের আসল নাম হলো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় হলো বিদ্যাসাগরের আসল নাম। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। দুধসাগর জলপ্রপাত কোথায় অবস্থিত? দুধসাগর জলপ্রপাত কোথায় অবস্থিত? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গোয়া রাজ্যে। গোয়া রাজ্যে কি রয়েছে? দুধসাগর জলপ্রপাত রয়েছে। ওকে, তারপরের প্রশ্ন, আইটি আইন ভারত কবে কার্যকর হয় বা ভারতে কবে কার্যকর হয়?
আইটি আইন ভারতে কবে কার্যকর হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে 2000 সালে। 2000 সালে ভারতে আইটি আইন কার্যকর হয়ে থাকে। তারপরের প্রশ্নটাও কি বলেছে, চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি? আশা করি এই প্রশ্নের অ্যান্সার তোমরা সকলেই জানো। চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হলো আসাম। আসাম রাজ্য হলো চা উৎপাদনে ভারতের মধ্যে প্রথম একটি রাজ্য। তারপরের প্রশ্ন, ইসরো এর বর্তমান প্রধান কি? এই কোশ্চেনটি অনেক শিফটে কিন্তু রিপিট হয়েছে, একটু ভিভিআই করে রাখো। ইসরো এর বর্তমান প্রধান কি? ইসরো এর বর্তমান প্রধান হলো ভি নারায়ণন। ভি নারায়ণন হলো ইসরোর বর্তমান প্রধান। তারপরের প্রশ্ন দেখো, কন্ট্রোল প্লাস এস কি কি ক্ষেত্রে ব্যবহৃত হয়? সিটিআরএল প্লাস এস কি কি ক্ষেত্রে ব্যবহৃত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার আছে সংরক্ষণ করার ক্ষেত্রে। তোমাদের চারটে অপশন ছিল, চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার এখানে হচ্ছে সংরক্ষণ করার ক্ষেত্রে কন্ট্রোল প্লাস এস বা সিটিআরএল ব্যবহার করা হয়ে থাকে। তারপরে প্রশ্ন, কোন রাজ্য সর্বপ্রথম পরিবেশগতভাবে সবুজ? কোন রাজ্য সর্বপ্রথম পরিবেশগতভাবে সবুজ মোট দেশীয় পণ্য, যেটা হচ্ছে জিডিপি, মোট দেশীয় পণ্য জিডিপি এর সাথে সংযুক্ত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ছত্তিশগড়। ছত্তিশগড় রাজ্য। ওকে, তাহলে কোন রাজ্য সর্বপ্রথম পরিবেশগতভাবে সবুজ মোট দেশীয় পণ্য, যেটাকে জিডিপি বলা হয়ে থাকে, এর সাথে সংযুক্ত? সঠিক অ্যান্সার হচ্ছে ছত্তিশগড় রাজ্য। তারপরে প্রশ্ন, মোদি কোন শহরে মোদি কোন শহরে আইএনএস সুরাট, আইএনএস লিঙ্ক, আইএনএস লিঙ্ক, আইএনএস ভাগ্রিস কমিশন করেছেন? আরেকবার রিপিট করছি, দেখো কি, মোদি কোন শহরে আইএনএস সুরাট, আইএনএস নীলক, আইএনএস নীলক এবং আইএনএস ভাগ্রিস কমিশন করেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে মুম্বাই। মুম্বাই শহরে করেছেন। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, কোন দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন তৈরি করেছে? কোন দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন তৈরি করেছেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ভারত। ভারত কি করেছে? বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেনের ইঞ্জিন তৈরি করে ফেলেছে। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, পরের প্রশ্নে একটু চোখ রাখো। দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে ৭৮তম ২০২৪ থেকে ২০২৫ সন্তোষ ট্রফি কোন দল জিতেছে? দেখো কোশ্চেনটি কি বলেছে, ৭৮তম ২০২৪ টু ২০২৫ সন্তোষ ট্রফি কোন দল জিতেছে? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ জিতেছে। ওকে, তারপরের প্রশ্ন দেখো, ফিসকাল হেলথ ইন্ডেক্স ২০২৫ কে চালু করেছিল? ফিসকাল হেলথ ইন্ডেক্স ২০২৫ কে চালু করেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার নীতি আয়োগ। নীতি আয়োগ চালু করেছিল কি ফিসকাল হেলথ ইন্ডেক্স ২০২৫। তারপরে প্রশ্ন, বৈদ্যুতিক চার্জের সংস্পর্শে এসে কোন ধরনের রিড অনলি মেমোরি, যেটাকে বলা হয়েছে রম, রিড অনলি মেমোরি মুছে ফেলা যায় এবং পুনরায় প্রোগ্রাম চালু করা যায়? দেখো, বৈদ্যুতিক চার্জের সংস্পর্শে এসে কোন ধরনের রিড অনলি মেমোরি বা রম মুছে ফেলা যায় এবং পুনরায় প্রোগ্রাম করা যায়? ওকে, কিভাবে? এর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ইইপি রম। ইইপি রম, ইইপি রম। ওকে, তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইইপি রম। তারপরের প্রশ্ন দাও কি বলেছে, অপটিক্যাল কারেক্টর রিডার, অপটিক্যাল কারেক্টর রিডার যেটা হচ্ছে ওসিআর, অপটিক্যাল কারেক্টর রিডার এর একটি উদাহরণ হলো অর্থাৎ অপটিক্যাল কারেক্টর রিডারের একটি উদাহরণ কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস হলো ওসিআর বা অপটিক্যাল কারেক্টর রিডারের একটি উদাহরণ। তারপরে প্রশ্ন, ইএনআইএসি, দেখো ইএনআইএসি এর পূর্ণ রূপ কি? ইএনআইএসি এর পূর্ণ রূপ কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার ইলেকট্রনিক সংখ্যাসূচক ইন্টিগ্রেটর এবং কম্পিউটার। ইলেকট্রনিক সংখ্যাসূচক ইন্টিগ্রেটর এবং কম্পিউটার, বোঝা গেল?
এই হচ্ছে ইএনআইএসি এর সম্পূর্ণ রূপ। তারপরের প্রশ্নটাও কি বলেছে, 61তম সাংবিধানিক সংশোধনী আইন কিসের সাথে সম্পর্কিত? 61তম সাংবিধানিক সংশোধনী আইন কিসের সাথে সম্পর্কিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ভোট দানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল। ভোট দানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল এই 61তম সাংবিধানিক। ওকে, তারপরের প্রশ্ন, ওখা বন্দর কোথায় অবস্থিত? ওখা বন্দর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে গুজরাটে ওখা বন্দর রয়েছে। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের একটি সাধারণ ধারা মুথুরি, ওকে, এর রানী নামে কে পরিচিত? কোশ্চেনটি আরেকবার রিপিট করি, ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের একটি সাধারণ ধারা হচ্ছে মুথুরি, এই মুথুরি রানী নামে কে পরিচিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার গিরিরাজ দেবী। ওকে, গিরিরাজ দেবী এই মুথুরি রানী নামে পরিচিত। ওকে, তারপরের প্রশ্ন দেখো, খেচিও পালরি হ্রদ কোন রাজ্যে অবস্থিত? খেচিও পালরি হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার সিকিম রাজ্যে রয়েছে, ভারতের সিকিম রাজ্যে রয়েছে কি খেচিও পালরি হ্রদ। ওকে, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, পরের প্রশ্নে চোখ রাখো। দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে কোন পার্কটি বাংলাদেশের সাথে সীমানা ভাগ করে? কোন পার্কটি বাংলাদেশের সাথে সীমানা ভাগ করে? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সুন্দরবন জাতীয় উদ্যান এই পার্কটি বাংলাদেশের সাথে সীমানা ভাগ করে। ওকে, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, ত্রিপুরার উত্তর দক্ষিণ পশ্চিম দ্বারা বেষ্টিত হয়েছে কোন দেশ? ত্রিপুরার উত্তরে, দক্ষিণে এবং পশ্চিমে, ওকে, এই তিনটে দিক বেষ্টিত রয়েছে কোন দেশ? মানে এই তিনটে দ্বারা বেষ্টিত রয়েছে কোন দেশ? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে বাংলাদেশ। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, 2024 সালের অস্কার পুরস্কারে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র কোনটি জিতেছে? 2024 সালের অস্কার পুরস্কারে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র কোনটি জিতেছে? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অল কোয়াইট অন দা ওয়েস্টার্ন ফ্রন্ট। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, 2024 সালে অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় পশ্চিমবঙ্গের কোন স্টেশন প্রথম উন্নতি হয়? দেখো কোশ্চেনটি আরেকবার রিপিট করছি, 2024 সালে অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় পশ্চিমবঙ্গের কোন স্টেশন প্রথম উন্নতি হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার পশ্চিমবঙ্গের হাওড়া জংশন উন্নতি হয়েছিল। ওকে, তারপরের প্রশ্নটাও কি বলেছে, 1757 সালে পলাশীর যুদ্ধ কাদের মধ্যে হয়? পলাশীর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোম্পানি এবং বাংলার নবাব সিরাজ উদ্দৌলার মধ্যে 1757 সালে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, ভারতের দক্ষিণ পূর্বে কোন দেশ অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের শ্রীলঙ্কা। ভারতের দক্ষিণ পূর্বে রয়েছে শ্রীলঙ্কা। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি, 180 ডিগ্রি দ্রাঘিমাংশ কি নামে পরিচিত? 180 ডিগ্রি 180 ডিগ্রি দ্রাঘিমাংশ কি নামে পরিচিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে আন্তর্জাতিক তারিখ রেখা নামে পরিচিত। তারপরের প্রশ্ন কি বলেছে, কোন আন্দোলন মহাত্মা গান্ধীকে নাড়া দিয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড মহাত্মা গান্ধীকে নাড়া দিয়েছিল। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, দ্য স্টোরি অফ মালগুডি ডেজ, দ্য স্টোরি অফ মালগুডি ডেজ কে লিখেছিল? বইটি অ্যাকচুয়ালি কে লিখেছিল? দ্য স্টোরি অফ মালগুডি ডেজ বইটি কে লিখেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার আর কে নারায়ণ, আর কে নারায়ণ দ্য স্টোরি অফ মালগুডি ডেজ বইটি লিখেছিল। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, পরের প্রশ্নে একটু চোখ রাখো। পরের প্রশ্নে বলা হয়েছে যে সংবিধানের ৮৮তম সংশোধনের মাধ্যমে কি চালু করা হয়েছিল? তার কোশ্চেনটি কি বলেছে? বলেছে সংবিধানের ৮৮তম সংশোধনের মাধ্যমে কি চালু করা হয়েছিল? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে পরিষেবা কর। অ্যাকচুয়ালি এখানে কি চালু করা বলতে হচ্ছে কি কর চালু করা হয়েছিল। ওকে, তাহলে সংবিধানের ৮৮তম সংশোধনের মাধ্যমে কি কর চালু করা হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে গেল তোমাদের পরিষেবা কর, পরিষেবা কর চালু করা হয়েছিল। ক্লিয়ার? তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, ঋষিকুণ্ড সমুদ্র সৈকত নীল পতাকার সার্টিফিকেট ফিরে পেয়েছে। ঋষিকুণ্ড সমুদ্র সৈকত নীল পতাকার সার্টিফিকেট ফিরে পেয়েছে, এটি কোথায় অবস্থিত? এটি কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ। ওকে, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, ভারতের সংবিধানের অনুচ্ছেদ ২৫ কিসের সাথে সম্পর্কিত? ভারতের সংবিধানের অনুচ্ছেদ ২৫ কিসের সাথে সম্পর্কিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার বিবেকের স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা, স্বাধীনতা পেশ, অনুশীলন এবং ধর্মের প্রচারের সাথে সম্পর্কিত। ক্লিয়ার? আজকের তোমাদের শেষ প্রশ্ন দেখো কি বলেছে, ভারত দারিদ্র ও ব্রিটিশ শাসনের ঊর্ধ্বে, ভারত দারিদ্র ও ব্রিটিশ শাসনের ঊর্ধ্বে বইটি কে লিখেছেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হচ্ছে দাদাভাই নওরোজি, দাদাভাই নওরোজি এই বইটি লিখেছেন। কি বইটি? ভারত দারিদ্র ও ব্রিটিশ শাসনের ঊর্ধ্বে। খুবই ইম্পর্টেন্ট, একটু ভিবি আই করে রাখো কোশ্চেনটি। ওকে, তাহলে এই ছিল হচ্ছে তোমাদের 19 আগস্টের ফার্স্ট শিফটের প্রত্যেকটি প্রশ্ন তোমাদের সাথে আমি আলোচনা করলাম। তোমরা এই প্রশ্নগুলো একটু রিভাইজ করতে থাকো, কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।